হ্যান্সলে খাবো দরকার পড়ে, তাও চামড়া ব্যবসা করবো না। আমরা বিক্রি করলাম 600 কালাই থেকে আমি আসছি ভালো মালগুলো বিক্রি করলাম 50,000 টাকা। কালীবাড়ি বাজারতে চামড়া যাই নিয়ে আসবে, তাই তো ফকির 25 টাকা 30 টাকা ফুট একদমটাও বলছি না রে ভাই, আমার তো মনে করো চালান পুঞ্জি সব ঠেক। আমরা মাল ধরেছি 1000 পিস, একটা দানা বিক্রি করবো না। আমরা বাড়ি যাবো কিভাবে ওই চিন্তা ধারাই করতেছি। এই যে দাম করে 20 টাকা দাম, ইচ্ছা রাখার ঠকা লাগবে না, 20 টাকা দাম করে, 100 টাকা দাম করে, ভালোটা হলে 150 টাকা 200 টাকা দাম করে। আমার পৌনে বয়স 600 টাকা পড়েছে, তাহলে আমরা আজকে করতে আসবো আলখানা করে নিয়ে এসে চামড়া কিনছি আশার উপর 10 টাকা যাতে আমাদের হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 10 টাকা থাকলে দূরের কথা, ওদেরকে টাকাই দিতে পারবো না। 68 টাকা রেট ঢাকার বাইরে, টাকা এখানে কি 30 টাকা রেট। আমরা তার মানে সকাল থেকে বুক করতেছি, কোনো পার্টি নাই। হ্যান্সলে খাবো দরকার পড়ে, তাও চামড়া ব্যবসা করবো না। সরকার যদি সিন্ডিকেট করে, ব্যাপারে বড় ব্যাপারে সিন্ডিকেট করে, সরকার তো দেখে না, তাহলে আমরা কিভাবে চলবো? মাল বাইরে পশু করা হচ্ছে কি হয়, সরকার লোন শোধ করবো না আমরা। ইউরোপ কান্ট্রি কোনো বাইরে বাংলাদেশে আসে না, কি কারণে আসে না সেটা সরকার ভালো জানে। শুধু চায়নাই একচেটি এভাবে ব্যবসা করে, চুক্তি যেটা করে যে 50 সেন্ট আমি নিব, আসে দিচ্ছে হলো 45 সেন্ট, 5 কমাচ্ছে চুক্তির থেকে, আবার যাচাই যেটা দিচ্ছে তার থেকে হার্ট করতেছে। এই জন্যই তো দামটা কম। আমার কোম্পানি গত 3 দিন আগে আমার সাথে কথা হয়েছে, তার 4,13 লাখ টাকা লস গত বছরে আর কি। এই জন্য কোম্পানি বলছে যে বুঝে হলে কিনুন, না হলে না কিনুন। এই বিষয়ে আমি অবগত না, অফিসিয়ালি অবগত না। সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে চামড়ার যে দাম, আমরা সেটাতেই থাকার চেষ্টা করি। কিন্তু ট্যানারি মালিকের যে বিষয়টা যেটা বললেন, এই বিষয়ে আসলে অফিসিয়ালি বলার মতো কিছু নাই। কেমন তারপর বাজার যেন সঠিকভাবে থাকে, বাজারের যে সরকারি মূল্য সেটা যেন এনশিওর করা হয়, সে ব্যাপারে আমরা নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রাখবো এবং রাখছি।